প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যার যার অবস্থানে খুবই ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজকে আমি আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। তো আজকে তোমরা জানো, গত ক্লাসে আমি ইসলাম সম্পর্কে তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ ইসলাম সম্পর্কে আলোচনা করেছি। আজকে এই প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ অর্থাৎ ঈমান নিয়ে আলোচনা করব। কারণ ঈমান এবং ইসলাম একে অপরের পরিপূরক, একে অপরের সাথে একটা অন্য ধরনের সম্পর্ক, অর্থাৎ একটা ছাড়া অন্যটা যেহেতু কল্পনাই করা যায় না। তো আমরা যেহেতু ইসলাম সম্পর্কে জেনেছি, আবার ঈমান সম্পর্কে জানার চেষ্টা করব। আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে খাতা কলম নিয়ে এই অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য বা অনলাইন ক্লাসের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। তো আমি আর কথা বাড়াবো না, আশা করি প্রত্যেকেই প্রস্তুতি নিয়ে বসে আছো ক্লাস করার জন্য। তো আমরা সরাসরি পাঠের দিকে চলে যাচ্ছি। আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ ঈমান নিয়ে আলোচনা করব। তো আসলে ঈমান শব্দটি আরবি শব্দ, এটা আমাদের প্রত্যেকেই আমরা সবাই জানি। তো ঈমান এটা মূলত আমনুন। এই আমনুন আমি লিখে দিয়েছি, এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমরা খেয়াল করবা। বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে এটা প্রায় সময় একটা প্রশ্ন হিসেবে আসে যে ঈমান শব্দটি কোন শব্দমূল থেকে নির্গত। তো এই ঈমান শব্দটি আমনুন, হামজা মিম নুন, আমনুন শব্দমূল থেকে নির্গত, এটা মনে রাখতে হবে। আবারও বলছি, ঈমান শব্দটি আমনুন শব্দমূল থেকে নির্গত। এই ঈমান শব্দের অর্থ হচ্ছে, ঈমান শব্দের আবিধানিক অর্থ বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, আস্থা স্থাপন করা, মেনে নেওয়া ইত্যাদি। আবারও বলছি, ঈমান শব্দের আবিধানিক অর্থ বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, আস্থা স্থাপন করা, মেনে নেওয়া ইত্যাদি। আমরা ঈমানের প্রত্যেকটি শব্দের ঈমান শব্দের প্রত্যেকটি অর্থ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, মনে রাখতে হবে। কেননা তোমরা সবাই জানো যে আমাদের বহু নির্বাচনী এই প্রশ্নের বহুপদী সমাপ্তিসূচক একটা দিক আছে, যেখানে এই তিনটা শব্দই দেয়া থাকে, সেখান থেকে সঠিকগুলো বেছে নেওয়ার একটা কথা আসছে। তো এই ক্ষেত্রে যদি আমরা শব্দের অর্থ সম্পর্কে না জানি, তাহলে সঠিক উত্তরটা নির্বাচন করতে আমাদের কষ্ট হবে। তাই আমরা প্রত্যেকটি অর্থ সম্পর্কেই জানবো। আবার বলছি, ঈমান শব্দের আবিধানিক অর্থ বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, আস্থা স্থাপন করা, মেনে নেওয়া ইত্যাদি। এগুলো অবশ্যই মনে রাখবো। এবার আমরা সরাসরি চলে যাই, ঈমান বলতে আমরা কি বুঝি। ইসলামী পরিভাষায় ইসলামের যাবতীয় বিধিবিধান, অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়গুলি বা ইসলামের যাবতীয় বিধিবিধানগুলি, এগুলোকে অন্তরে বিশ্বাস করা। একটা কথা মনে রাখবা, ঈমানের তিনটা দিক থাকে। এই দিক সবগুলোই একসাথে পাওয়া যেতে হবে। একটা হচ্ছে অন্তরের সাথে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া ও মুখে স্বীকার করা, এবং তদ অনুযায়ী আমল করা। এই তিনটা হচ্ছে ঈমানের দিক। আবার বলছি, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং সে অনুসারে আমল করা, এই তিনটা হচ্ছে ঈমানের দিক। সুতরাং ঈমানের ডেফিনিশনটা যদি আমরা দিতে যাই, তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই তিনটা দিক যেন পাওয়া যায়। তো সেই দিক বিচারে ঈমানের পরিভাষায় ঈমান বলা হয় যে ইসলামের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করা এবং তদ অনুযায়ী আমল করাকেই ঈমান বলা হয়। আবার বলছি, ইসলামের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদ অনুযায়ী আমল করাকে ঈমান বলা হয়। তো ঈমানের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে যে ঈমান বলতে আমরা কি বুঝি। তো ইসলামের যে যাবতীয় বিধিবিধান, অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়ের কথা এখানে আসে, এবং অন্য ক্ষেত্রে অন্যভাবে ঈমানের পরিচয়টা আমরা এভাবে দিতে পারি যে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস পোষণ করাকেই ঈমান বলা হয়। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদ অনুযায়ী আমল করাকে ঈমান বলা হয়। তো সেই দিক বিচারে ঈমানের পরিচয় সম্পর্কে বলা হয়েছে যে আন তুমিনা বিল্লাহি, এটা যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ওয়া কুতুবিহি, আল্লাহর এই প্রেরিত কিতাবসমূহের প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, এই নবী রাসূলগণের প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির,
এবং পরকালের প্রতি ঈমান আনবে, ওয়া তুমিনুল কদরি খাইরিহি ওয়া শাররিহি এবং তাকদীরের ভালো মন্দ এইগুলোর প্রতি ঈমান আনবে, ওয়াল বাসি বাদাল মউত এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ঈমান আনবে। তার মানে ইসলামের মৌলিক বিষয় এগুলো সম্পর্কে আমরা সবাই জানি। সুতরাং অর্থাৎ এই আল্লাহর কথা বলতে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাকুলের প্রতি ঈমান, কিতাব আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, তারপর তোমার নবী রাসূলের প্রতি ঈমান, তারপর পরকালের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান এবং সর্বোপরি পরকালের আরেকটা স্টেপ আছে, এটা হচ্ছে ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি ঈমান। সুতরাং এই যাবতীয় বিষয়ের প্রতি ঈমান বিশ্বাস পোষণ করাকেই ঈমান বলা হয়। তো তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা ঈমান শব্দটির শব্দমূল সম্পর্কে জেনেছি, আমরা ঈমান শব্দটির আবিধানিক অর্থ সম্পর্কে জেনেছি, আমরা ঈমানের ডেফিনিশন অর্থাৎ পরিভাষাগত যে সংজ্ঞা ওটা সম্পর্কে জেনেছি এবার, এবং সেটা আবার ওই আলাদাভাবে দেখিয়ে দিয়েছি যে ওই মূল বিষয়গুলো কি কি সেগুলোর প্রতি ঈমান আনার কথা বলা হয়েছে। তো এই ব্যাপারে আমরা সবাই জানি, আমরা একটা ওই ছোটবেলায় বক্তব্য পড়ার সময় অথবা আমাদের আরবি টিচারদের এই সাথে পড়ার সময় আরবি পড়ার সময় আমরা ওই ঈমানে মুফাসসাল একটা জেনেছি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। অর্থাৎ আমি এটার অর্থ কি? আমি ঈমান আনলাম বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতাকুলের প্রতি, ওয়া কুতুবিহি তার প্রেরিত কিতাবসমূহের প্রতি, ওয়া রাসূলিহি তার অসংখ্য নবী রাসূলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের প্রতি, তারপর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এবং তাকদীরের ভালো মন্দ যেগুলো আল্লাহর পক্ষ থেকে হয় সেগুলোর প্রতি, ওয়াল বাসি বাদাল মউত এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। তো এগুলো হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। আমাদেরকে মনে রাখতে হবে ইসলামের এই মৌলিক বিষয়গুলোর প্রতি এই বিশ্বাস পোষণ করাকেই ঈমান বলা হয়। এবং ওই কথাটা অবশ্যই মনে রাখতে হবে যে ইসলামের ঈমানের দিকটা হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে অন্তরে বিশ্বাস করা, একটা হচ্ছে মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করা। তো যাই হোক, সুতরাং এই বিষয়গুলো যেগুলোর কথা বলা হয়েছে ইসলামের মৌলিক বিষয়, এগুলোর প্রতি সুদৃঢ় আস্থা বিশ্বাস ব্যতীত কেউ কখনো ঈমানদার দাবি করতে পারবে না। এরকম নয় যে আমি 7টার মধ্যে 2টাকে বিশ্বাস করলাম 5টা বাদ দিলাম, বা 5টাকে বিশ্বাস করলাম 2টাকে বাদ দিলাম। এরকম যদি হয়ে থাকে তাহলে তোমার ঈমানটা পরিপূর্ণ হবে না। তোমার ঈমানটাই মানে অন্য 6টার প্রতি তোমার খুব ভালো বিশ্বাস আছে কিন্তু একটার প্রতি তোমার বিশ্বাসের একটু ঘাটতি রয়েছে, এই যদি হয় তাহলে তোমার ঈমানটা থাকবে না বা ঈমানটা পরিপূর্ণতা পাবে না। সুতরাং এগুলোর প্রতি আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আর যারা এগুলোর প্রতি বিশ্বাস পোষণ করে তাদেরকে বলা হয় মুমিন, ঈমানদার। তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা জানবো, গত ক্লাস আমরা পড়েছি ইসলাম সম্পর্কে এবং আজকে ইতিমধ্যে ঈমান সম্পর্কে জেনেছি। তো স্যার আমরা এখন এই ঈমান এবং ইসলামের সাথে সম্পর্কটা কিরকম এটা একটু জেনে রাখা দরকার। ভালো করে খেয়াল করো, আমরা যদি সহজেই বোঝাতে চাই তাহলে ঈমানটা হচ্ছে এই অভ্যন্তরীণ জিনিস আর ইসলামটা হচ্ছে বাহ্যিক। যেমন আমার শরীরের আমাদের মূল এই অন্তরটা হাতটা ভিতরে থাকে, আমাদের ভিতরের যে এগুলো হচ্ছে ঈমান। আর চামড়া দিয়ে একটা স্কিন দিয়ে আমাদের উপরে একটা পড়ে দেওয়া হয়েছে, ওইটাই হচ্ছে ইসলাম। অর্থাৎ ঈমানটা হচ্ছে অভ্যন্তরীণ জিনিস এবং ইসলামটা হচ্ছে বাহ্যিক জিনিস। তবে একটা অপরটির পরিপূরক, একটার উপর অপরটি নির্ভরশীল, এটা একটা ছাড়া অপরটা কখনো কল্পনাই করা যায় না। অর্থাৎ তোমার মধ্যে ঈমান নেই, তার মানে তুমি ইসলামের দ্বারা কাছে পৌঁছতে পারো নাই। আবার তোমার মধ্যে ইসলামের আনুষ্ঠানিকতা নেই, তুমি ঈমানদার দাবি করে কোনো লাভ হবে না। সুতরাং এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যেমনি ভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়েছে, তেমনি আবার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে তার আদেশ নিষেধ মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করাকে ইসলাম বলা হয়। আমরা আগে জেনেছি যে ইসলাম সম্পর্কে আত্মসমর্পণ করা, এই আনুগত্য করা। তো এখানে আমাদেরকে জানতে হবে ঈমান ও ইসলামের মধ্যে এই যে সম্পর্কটা একদম অবিচ্ছেদ্য, এগুলোকে মানে আলাদা করার কোনো সুযোগ নেই। তো আমি যদি আরেকটু খোলাসা করে বলতে চাই তাহলে বলতে হয় ঈমান এবং ইসলাম হচ্ছে একটা গাছ এবং গাছের মূল।
শেকড়ের মতো, অর্থাৎ একটা এই গাছের মূল এবং এই শাখা প্রশাখার সাথে যেরকম একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, ঈমান এবং ইসলামের মধ্যে এরকম একটা সুসম্পর্ক আছে। যেমন মূল না থাকলে যেমনি গাছের শাখা প্রশাখার কোনো অস্তিত্ব হবে না, আবার শুধু মূল আছে কিন্তু গাছের শাখা প্রশাখা নেই, তাহলে ওই ওই মানে মুন্ডু নেই, এরকম একটা গাছের কোনো গুরুত্ব নেই। ঠিক ঈমান এবং ইসলামের সম্পর্কটা হচ্ছে এরকম। তো ঈমান হচ্ছে আমার অভ্যন্তরীণ জিনিস, অর্থাৎ বিশ্বাসগত দিকটা হচ্ছে ঈমান। আমি আগেই বলেছি ঈমানের তিনটা দিক, একটা হচ্ছে অন্তরে বিশ্বাস করা, একটা হচ্ছে মুখে স্বীকার করা, একটা হচ্ছে তদনুযায়ী আমল করা। তো ঈমানটা হচ্ছে অন্তরের দিক। এই যে আমি অন্তরে একটা জিনিসকে বিশ্বাস করলাম এবং মুখে স্বীকার করলাম, তো এটা যতক্ষণ পর্যন্ত আমি কাজে পরিণত করব ততক্ষণ পর্যন্ত আমার ঈমানটা পরিপূর্ণতা পাবে না। তো এই যে ঈমানটাকে যদি বলি, আমি এই যে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং এইগুলো বিশ্বাস স্থাপন করার পর আমার উপর যে কাজগুলো করণীয় হয়ে যায়, যে কাজগুলো করতে আমি বাধ্য, ইসলাম যেগুলো আমাকে পালন করতে বাধ্য করেছে, নির্দেশনা প্রদান করেছে, ওই আচার আনুষ্ঠানিকতা যেগুলো, যেমন আমি মুসলমান হিসেবে আমার উপর নামাজ ফরজ, আমার উপর ধনী হলে যাকাত ফরজ, তারপর হজ পালন করতে হবে, রমজান মাসে রোজা পালন করতে হবে, এভাবে এই যে আনুষ্ঠানিকতাগুলো এগুলোর মাধ্যমেই কিন্তু প্রস্ফুটিত হয় যে আমি একজন ঈমানদার। অর্থাৎ এগুলো কিন্তু ভিতরের জিনিস, এগুলো বাইরে। তো এইগুলো পালন করে যে একটা তৈরি করেছে, ওটা হচ্ছে ইসলামের এটা। আর আমার অন্তরের যে আল্লাহ এবং তার রাসূল, ফেরেশতা ইত্যাদি ইত্যাদি ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস, এগুলো হচ্ছে ঈমান। আর মুসলমান হিসেবে আমার যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার যে মাধ্যমগুলো, ওইগুলো হচ্ছে আমার ইসলাম। সুতরাং আমার মধ্যে ঈমান আছে যে সেটা ফুটিয়ে তুলবে আমার ইসলাম নামক যে আনুষ্ঠানিকতাগুলো, ওইগুলো। আবার আমি যদি এই আনুষ্ঠানিকতাগুলো পালন করতে যাই কিন্তু ভিতরে আমার মধ্যে ঈমান নেই, তাহলে এটাও কোনো কাজ দিবে না। সুতরাং আমাকে অবশ্যই স্বীকার করতে হবে, যেমনিভাবে আমার মধ্যে বিশ্বাসটা থাকতে হবে, তেমনিভাবে আমার মুসলমান হিসেবে অর্থাৎ ঈমানদার হিসেবে আমার মধ্যে আনুষ্ঠানিকতাগুলো পাওয়া যেতে হবে। সুতরাং ঈমানটা হচ্ছে অভ্যন্তরীণ দিক আর ইসলামটা হচ্ছে বাহ্যিক দিক। সুতরাং এই আচার আনুষ্ঠানিকতা এবং কার্যাবলীর সাথে সম্পর্কিত হচ্ছে ইসলাম, আবার বিষয়গত দিকটা হচ্ছে ঈমান। তাহলে আমরা সহজেই বলতে পারি ইসলাম হচ্ছে ঈমানেরই বহিঃপ্রকাশ। ইসলাম হচ্ছে ঈমানেরই বহিঃপ্রকাশ, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। এবং ঈমান ও ইসলাম একে অপরের পরিপূরক, একটা ছাড়া আরেকটাকে কখনো কল্পনাও করা যায় না। সুতরাং দুনিয়া এবং আখিরাতে যদি আমি সফলতা অর্জন করতে চাই, আমি যদি সত্যিকার অর্থে কল্যাণ লাভ করতে চাই, তাহলে আমার মধ্যে যেমনি অন্তরে বিশ্বাসটা সুদৃঢ় থাকতে হবে অর্থাৎ ঈমানটা থাকতে হবে, তেমনিভাবে আমার আমলটাও যথাযথভাবে পাওয়া যেতে হবে। সুতরাং এই দুটার সমন্বয় যদি আমার মধ্যে পাওয়া যায়, তাহলে আমি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াবি অর্জন করতে পারবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ঈমান ও ইসলামের সম্পর্ক কিরকম। অর্থাৎ আমি বলেছি, অর্থাৎ গাছের মূল এবং শাখা প্রশাখার সাথে যেভাবে একটা সম্পর্ক, এই অর্থাৎ একটা মূল না থাকলে যেমনি গাছের শাখার কোনো গুরুত্ব নেই, তেমনি শাখা প্রশাখা না থাকলে মূলেরও কোনো গুরুত্ব নেই। ঠিক তদ্রুপ ঈমান এবং ইসলামের সম্পর্ক এরকম একদম অবিচ্ছেদ্য, একটা অপরটির পরিপূরক। এবং ওই বারবারই বলেছি, ঈমানটা হচ্ছে অভ্যন্তরীণ জিনিস আর ইসলামটা হচ্ছে বাহ্যিক জিনিস। সুতরাং ইসলামকে ঈমানের বহিঃপ্রকাশ, এক কথাই এটা বলা যায়। এখন আমরা জানবো যে ইসলামের মূল বিষয়গুলোর সম্পর্কে। অতি সংক্ষেপে এগুলো বিশদ আলোচনা আছে, তবে ওই বিশদ আলোচনা আমি যাবো না, যে ক্লাসেরও একটা আছে, এই শিডিউলের একটা ব্যাপার আছে। সুতরাং আমি এখন সংক্ষেপে তোমাদের ইসলামের মৌলিক বিষয় যেগুলো আছে, এই ঈমানের যে মৌলিক 7টি বিষয় সম্পর্কে জানবো, যেটা পূর্বে বলেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। যেমন অর্থাৎ ঈমানের মূল বিষয় যে 7টি, এটা এখান থেকে আমরা খুঁজে পাই। যেমন আমানতু বিল্লাহি, আমি মানেছি প্রথমে আল্লাহর প্রতি। এখন এই আল্লাহর প্রতি বিশ্বাসটা ইসলামের মৌলিক বিষয়, এক নম্বর সর্বপ্রধান বিষয় হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, যেটা সহজে আমরা তাওহীদ বলি। তো আল্লাহর প্রতি বিশ্বাস, এখন আল্লাহকে আমি কিভাবে বিশ্বাস করবো? আল্লাহকে তো আমরা দেখি নাই, কোনো জাত কখনো আল্লাহকে দেখে নাই,
কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের স্রষ্টা, এই সমগ্র পৃথিবীর ভূমণ্ডলের এই সব কিছুর স্রষ্টা একজন আছেন এবং আমাদের এই জীবদাতা, আমাদের পালনকর্তা সব কেবল একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, ইলাহ নেই, কোনো মাবুদ নেই। তিনি এক এবং অদ্বিতীয়, তিনি সর্বময় আছেন, সর্বময় সকলকে সব জায়গায় আছেন। উনি চির বিরাজমান, উনি চিরঞ্জীব, উনি চিরস্থায়ী। আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। আল্লাহ একজন, তার কোনো দ্বিতীয় নেই, তার কোনো শরীক নেই। এভাবেই আল্লাহকে আমরা বিশ্বাস করব। 2 নম্বরে আছে ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাগণ। ফেরেশতাগণের প্রতি বিশ্বাসটা হচ্ছে এরকম, এই আল্লাহর বিভিন্ন সৃষ্টির মধ্যে একটা জাত হচ্ছে ফেরেশতারা। এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মূলত ওনার আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং আল্লাহর নির্দেশনা পালনের জন্য সৃষ্টি করেছেন। ফেরেশতারা আল্লাহর নির্দেশনা পালনার্থে যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারেন এবং যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যাওয়ার ক্ষমতা আল্লাহ এই ফেরেশতাদেরকে দিয়েছেন। এবং ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি, এটা আল্লাহর নির্দেশনা অপেক্ষায় থাকে। অনেক অনেক অসংখ্য ফেরেশতারা আছেন, তবে তার মধ্য থেকে 4 জন ফেরেশতা মানে বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা জানি, অর্থাৎ প্রধান 4 জন ফেরেশতা আছেন। তাদের মধ্যে থেকে একজন হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসেন। তারপর হযরত মিকাইল আলাইহিস সালাম, যিনি বৃষ্টি বাদলের দায়িত্ব আল্লাহ যাকে অর্পণ করেছেন। তারপর ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহা নিয়ে মুখে সিংহা নিয়ে অপেক্ষায় আছেন। এক সিংহা দিলে কিয়ামত হবে, আর এক সিংহা ফুঁক দিলে আবার সবগুলো উত্থান ঘটবে, গর্ভাসী বাধার মুখ। এটা একটা হচ্ছে সর্বোপরি হযরত আজরাইল আলাইহিস সালাম, যিনি আমাদের মৃত্যুর দূত হিসেবে আমরা জানি। অর্থাৎ যত সৃষ্টি আছে, বিশেষ করে আত্মা সম্পর্কিত যত আছে, যেমন কোন নফসিন যায়গাতুল মউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। ওই মৃত্যু দেওয়ার দায়িত্ব যিনি পালন করছেন উনি হচ্ছেন হযরত আজরাইল আলাইহিস সালাম। ওনারা ছাড়াও আরো অসংখ্য অগণিত ফেরেশতারা আছেন। এই ফেরেশতাদেরকে আমরা দেখিনি, কিন্তু ওনারা অনেক সময় মানুষ রূপেও আমাদের সাথে একসাথে হতে পারেন। তো সেটা এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরপরে আছে আল্লাহর কিতাব সমূহ। তোমরা জানো যুগে যুগে মানব জাতিকে সঠিক পথে সন্ধান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার পক্ষ থেকে অনেক কিতাব, নবী রাসূলদের প্রতি অনেক কিতাব নাযিল করেছেন। তদ্মধ্যে মূল আসমানি কিতাব হচ্ছে সর্বমোট 104 খানা, তদ্মধ্যে থেকে 61টি হচ্ছে সহিফা এবং বাকি 4টি হচ্ছে প্রধান কিতাব। সেখান থেকে তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন মাজিদ। আমরা জানি তাওরাত নাযিল হয়েছে হযরত মূসা ইসলামের উপর, ইনজিল নাযিল হয়েছে হযরত ঈসা ইসলামের উপর, জাবুর নাযিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপর এবং কোরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ কিতাব। এটা নাযিল হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই কিতাবসমূহের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং এই বিশ্বাস করতে হবে যে এগুলো আল্লাহরই প্রেরিত বাণী। এগুলো এখানের মধ্যে যে লেখা কথাগুলো আছে এগুলো সব আল্লাহরই ওহী। এই কিতাবগুলোর প্রতি বিশ্বাস করতে হবে। এরপর আসে নবী রাসূলদের প্রতি বিশ্বাস। বারবারই বলেছেন যে পথভ্রান্ত মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার সৃষ্টির মধ্যে এমন কিছু জাতকে মনোনীত করে আমাদের কাছে পাঠিয়েছেন, যারা আমাদেরকে হেদায়েতের মহান দায়িত্ব নিয়ে এই দলের মুখে এসেছেন। ওনারা অসংখ্য গণিত, ওনাদের মধ্য থেকে কেউ নবী আবার কেউ রাসূল। এবং মনে রাখতে হবে প্রত্যেক রাসূলই নবী হওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু সব নবী রাসূল নন। সেই সুতরাং আমরা উদাহরণ, সকল রাসূলই নবী কিন্তু সকল নবী রাসূল নন। তো এই নবী রাসূলদের মধ্যে থেকে অন্যতম মুসা ইসলাম, ঈসা ইসলাম, আমাদের আদিম আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর তোমার দাউদ আলাইহিস সালাম এবং সর্বোপরি সর্বশ্রেষ্ঠ নবী সে আমাদের মাঝে আমাদেরকে হেদায়েতের বাণী প্রচারের জন্য আমাদের এই দলের বুকে প্রেরিত হয়েছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীদের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ পরকাল। আমরা যারা এই ঈমান ইসলামে বিশ্বাস করি, আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে যে মৃত্যুর পরে একটা জীবন আছে, এটাকে বলা হয় আখিরাত বা পরকাল। এবং এই পরকালে আমাদের সব এই দুনিয়াতে থাকা অবস্থায় যে কাজগুলো আমরা করেছি, যে আমলগুলো আমরা করেছি, এগুলোর বিচার কার্য ওখানেই সম্পাদন করা হবে। এবং ওই জগতে আমরা পৃথিবীতে যদি নিজেকে ভালো পথে পরিচালিত করি, তাহলে ওই জগতে আমাদের জন্য পুরস্কার অর্থাৎ চিরস্থায়ী শান্তি অপেক্ষা করছে। আবার যদি এই পৃথিবীতে স্বেচ্ছাচারী মনোভাব পোষণ করে যাচ্ছে তাভাবে নিজেকে উপস্থাপন করি, তাহলে
তাহলে সেজন্য আমাদেরকে পরকালীন জীবনে অনেক কঠিন পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। এবং এই পরকালীন জীবনটা আবার বিভিন্ন ধাপে বিভক্ত। প্রথমেই কবর হচ্ছে আখিরাত জীবনের প্রথম ধাপ। এরপরেই তোমার কিয়ামত, কিয়ামতের পরে আছে তোমার মিজান, এরপরে সিরাত, এরপরে জান্নাত বা জাহান্নাম, হাসর আছে, এরপরে জান্নাত বা জাহান্নাম। এগুলো হচ্ছে পরকালীন জীবনের একটা স্টেপ। এরপরে তাকদীর ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি মিন আল্লাহ তাআলা। এটা হচ্ছে মনে রাখতে হবে। আমরা অনেক সময় দেখি আমরা অনেক খুব আনন্দে আছি, আবার অনেক সময় খুবই কষ্ট পালন জীবন যাপন করি। এগুলোকে একেবারে মানে এগুলো দেখে অতি আনন্দে আমরা একেবারে উৎফুল্ল হয়ে যাব না বা আত্মহারা হয়ে যাব না, আবার অতি দুঃখে একেবারে হতাশ হয়ে যাব না। এটা মনে করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আমার তাকদীরে ছিল, এগুলো হয়েছে। এবং এই ভালো মন্দ এগুলো সব আল্লাহর পক্ষ থেকে হয়। সুতরাং যখন আমি খুব মানবেতর জীবন যাপন বা কষ্ট দুঃখ দুর্দশা আমার জীবনে চলে আসবে, তখন আমি হতাশ না হয়ে ধৈর্য ধারণ করবো, আল্লাহর উপর ভরসা করেই আমার জীবনটাকে পরিবর্তন করার আমাকে চেষ্টা করতে হবে। আবার অতি যখন আনন্দ থাকবো, তখনও যেন আনন্দে আত্মহারা হয়ে আল্লাহকে ভুলে না যায়। তখন মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে আল্লাহ আমাকে অন্যদের চেয়ে অনেক ভালো রেখেছেন। এখানে আত্মহারা হয়ে আল্লাহর আল্লাহকে স্মরণ করা থেকে নিজেকে মানে বিরত রাখা যাবে না। এই অতি আনন্দে আত্মহারা হওয়া যাবে না, আবার অতি দুঃখে হতাশ হওয়া যাবে না। এই তাকদীরে ভালো মন্দ এগুলোর প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। সর্বোপরি লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদেরকে বিশ্বাস করতে হবে ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে সবাইকে পুনরুত্থান এই বিশ্বাস করতে হবে। অর্থাৎ এক সময় কিয়ামত হয়ে যাবে, পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাবে, এই পান নিচে তলিয়ে যাবে, ধ্বংসস্তূপ হবে এবং সব মানুষ একেবারে শেষ হয়ে যাবে। তবে ওই ইসলামীরা ইসলাম আযাদ দিবেন, তখন প্রত্যেককে আবার সব কবর থেকে উঠে বিশাল একটা জায়গায় সমাবেত হতে হবে, যেটাকে হাসর বলা হয়। ওই হাসরের ময়দানেই মূলত আমাদের বিচার কার্য, এই আল্লাহর মাধ্যমে আমাদের বিচার কার্য পরিচালিত হবে। ওই দিন সবাইকে যার যার কবরতে করতে হবে, এই এটাকেও আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো মূলত আমি বেশি অতি বিস্তারিত দিতে গেলাম না, কিন্তু ইসলামের এই মৌলিক এই 7টি বিষয়, এই থেকে বুঝতে পারি ইসলামের যে মৌলিক 7টি বিষয়, ওইগুলোর প্রতি আমাদেরকে বিশ্বাস পোষণ করতে হবে। এবং এই মৌলিক বিষয়গুলির প্রতি বিশ্বাস করাকেই মূলত ঈমান বলা হয়। তারপরে আমরা যে জিনিসটা বলেছি যে ইসলামের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কত দরজায় আমল করা। আমরা শুধু বিশ্বাসে আবদ্ধ থাকলে হবে না, আমাদের সর্বোপরি মুসলমান হিসেবে আমাদেরকে এই ইসলাম আমাদেরকে যা নির্দেশনা দিয়েছে, নবী রাসূলগণ এসে বা সর্বোপরি আল্লাহর কালাম এখন আমাদের সামনে যেটা উপস্থিত কোরআন মাজিদ আমাদেরকে যে পথে চলতে বলেছে, যে নির্দেশনা দিয়েছে, ওইগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তবেই আমি পরিপূর্ণ ইমানদার বা পরিপূর্ণ মুসলমান হিসেবে নিজের পরিচয় দিতে সক্ষম হব। তো আজকে যারা শিক্ষার্থীরা আমাদের ক্লাসে এই সংযোগ স্থাপন করেছ বা উপস্থিত আছো, সবাইকেই বলবো তোমরা কি মুসলমান হিসেবে এই দলগুলোকে এসেছো, এটা সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে একটা দয়া। সুতরাং এটাকে একেবারে মায়ের হাতের মনে করে বসে থাকতে হবে না, যে এই মুসলমান হিসেবে বা ইমানদার হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে, এগুলো যেন আমরা এই পৃথিবীকে যথাযথভাবে বাস্তবায়ন করি। আল্লাহর যে নির্দেশনাগুলো কোরআন মাজিদের মাধ্যমে, আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে আমরা পেয়েছি, এগুলো আমাদের জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করে আমরা পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই সুবাদে পরকালীন জীবনে আমরা মুক্তির জায়গায় অর্থাৎ ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিয়ে জন্য বাধ্যতামূলক করবো, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাই যার যার অবস্থানে ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো